হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো অনেক দিন পর একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আম্মুর চ্যানেলে আমি ব্লগ দিচ্ছি, কেননা আম্মু আসলে ব্লগিং করেছিল কিন্তু ভয়েস দেওয়ার জন্য অনেক বেশি টায়ার্ড ছিল। তো আমি ভাবলাম যে আম্মুর হয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আজকে একটা অন্যরকম ব্লগ। অনেক দিন পর আমরা আমার এক আন্টির বাসায় বেড়াতে যাব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আজকে যেহেতু 17ই মার্চ ছিল, ভিআইপি মুভমেন্টের একটা ব্যাপার স্যাপার ছিল, সেই জন্য কিন্তু আমরা একটু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। 9:30টার সময় বাসা থেকে বেরিয়েছিলাম। তো এখানে আমার বড় বোন ফল কিনছে। আর অন্যান্য যা জিনিসগুলো সেগুলো আগেই ফুড পান্ডা, স্বপ্ন এগুলো থেকে অর্ডার করে বাসা থেকেই নেওয়া হচ্ছিল। তো এখানে ফল কিনছে সে। তো এখন কি কি ফল কিনবে সেটা বলা হচ্ছিল। তো ডিসাইড করলাম যে আমরা কমলা লেবু আর মালটা আর 2 রকমের আঙ্গুর নেব। তো এখানে কিন্তু ওটাই নেওয়া হচ্ছে। এদিকে আবার উবার চলে আসছিল, তো আমি একটু তাড়াই ছিলাম। তো আমি বারবার তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর যেহেতু বন্ধের দিন, অনেকেই অনেক জায়গায় যাবে, সবারই আসলে তাড়াহুড়া আছে। তো আমার এই আন্টির বাসায় কিন্তু অনেক বছর পর যাওয়া হচ্ছে, প্রায় 5-6 বছর পর বলা চলে যাচ্ছি। আর ওনার বাসাটা মতিঝিলে কমলাপুরের ওদিকে। তো যেহেতু যাচ্ছি অনেক দিন পর, ভাবলাম যে করোনার মধ্যে সবার জন্য একটু ফল ফ্রুটস নিয়ে যাই, আর অন্যান্য জিনিস তো থাকছে। তো এদিকে আবার উবারওয়ালাও আমাকে বারবার ফোন দিচ্ছিল, আমি একটু তাড়াহুড়ায় ছিলাম। আসলে সব কিছু মিলে ব্যালেন্স করতে একটু লেট হয়ে যাচ্ছিল। উবার, আবার এদিকে ফলের দোকানে ফল কিনছে, আবার এদিকে আম্মুর হাতেও জিনিস ছিল। আর যেহেতু সকালের নাস্তা আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যে একসাথে মিলে সবাই মিলে নাস্তা করব, যেহেতু ওই আন্টিটার বাচ্চা ছোট ছোট, তো সেক্ষেত্রে ওনার জন্য সব ধরনের নাস্তা অ্যারেঞ্জমেন্ট করাও একটু ঝামেলা হয়ে যায়। আর আম্মু যেহেতু রান্না করতে পছন্দ করে, আম্মুর কুকিং চ্যানেল আছে, তো আম্মু মনে করলো যে আম্মুই তাহলে নিয়ে যাক। তো আম্মুকে এখানে আমি উবারে বসিয়ে দিয়েছি যে তুমি বসো, আমার বোন আসলে আমরা একসাথে উঠবো। তো মোটামুটি এখানে আমরা ওয়েট করছি। আসলে খুবই টেনশনে ছিলাম, যেহেতু রাস্তাতে আবার জ্যাম না পড়ে। জ্যাম পড়লে তো আসলে সারাদিনের টাইমটাই নষ্ট হয়ে যায়। একটা বন্ধের দিন অনেক কষ্টে পাওয়া হয়, তারপর যদি বরকত না থাকে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে আমরা 3 জন সার্জিক্যাল মাস্ক পরে ফেলেছি, যাব। তো এখন রওনা দিব। তো আপনাদের সাথে শেয়ার করব রাস্তাটা। এই যে যাওয়ার শুরুতেই আসলে জ্যাম পড়ে গেছে। তো আমাদের সাথেই থাকেন, এনজয় করতে থাকেন।
এখন কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নামলাম, তো ওয়েট করছি। আমাদের আঙ্কেল হচ্ছে আসবে নিতে আমাদেরকে, যেহেতু সিকিউরিটি পারপাস থাকে। তো ভাবলাম যে আর দেরি না করে ভেতরে ঢুকি, যেহেতু আমি জানি পরিচয়। তো গার্ডের কাছে ইনফরমেশান লিখে হচ্ছে আমরা ভেতরে যাচ্ছি। যতটুকু যা পারবো আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই যে গার্ডের কাছে আসলে লিখছিলাম। তো এখন হচ্ছে আমরা বাসায় পৌঁছায় গেছি। তো আন্টির যে বাসায় পিচ্ছি আছে বলেছিলাম, এখানে পিচ্ছি ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে ওর বোন। তো ও আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল, যেহেতু আসলে অনেক দিন পর দেখেছে বাসায় মেহমান। আর এই লকডাউনে কিন্তু বাচ্চারা অনেক বেশি মানে বাড়ির মধ্যে থাকতে থাকতে, যেহেতু স্কুলও বন্ধ, সব কিছু মিলাই কিন্তু অনেক বেশি অস্থির থাকে। তো আমি ভাবলাম যে ওদের বাড়িটা সম্পূর্ণটা একটু ফিল্ম করে ফেলি। তো এখানে হচ্ছে একটা বেডরুম, আর এটা হচ্ছে একটা বারান্দা। যতটুকু যা পেরেছি আসলে, আত্মীয় স্বজনের বাড়ি গেলে তো গল্পগুজব একটা হয়, এবং সেই গল্পগুজবের মাধ্যমে যতটুকু আসলে ভিডিও করা যায় তো ততটুকুই শেয়ার করব। বাড়িটা অনেক সুন্দর, স্পেশিয়াস। আর এখানে যে আম্মু গল্প করছিল, কিচেনে সবাই কাজ করছে। এখানে হচ্ছে আরেকটা বারান্দা, দুইটা বারান্দা টোটাল। আর এই যে ভাই এখন উঠে গেছে, একটু আগে ঘুমাচ্ছিল। তো ভাইয়ের সাথে সেই ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা আসলে একটু অন্যরকমই হয়। তো ওরা খেলছিল, আমি যতটুকু যা পেরেছি আসলে শ্যুট করেছি। কেননা যেহেতু আম্মুর খালা বাসায় গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে তার জন্য শ্যুট করাটা একটু টাফ ছিল। তো এখানে আমাদেরকে আবার সকালের নাস্তার যে ভিডিওটা, ওটা আলাদা একটা ব্লগ আম্মুর চ্যানেলে পাবেন। তো ওটা ওইখানে দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের যখন আবার 12টার দিকে আমার আন্টি অর্থাৎ আম্মুর বোন, যে ছোটো বোন, ও বানিয়ে দিয়েছিল। এখানে হচ্ছে ডালিম দিয়ে
আর হচ্ছে ওয়েফার দিয়ে আইসক্রিম দিয়ে ফ্রুটস দিয়ে বানিয়ে দিয়েছিল। ওই আন্টিটা এবং ওনার হাজব্যান্ড যে আঙ্কেল দুইজনই হচ্ছে ডাক্তার। তো আজকে যেহেতু বন্ধ ছিল তো ওনাদেরকেও পেয়ে গিয়েছিলাম। তো ডাক্তার আন্টির হাতের এই ওয়েফার দেওয়া মজাদার একটা ফুড কাস্টার্ড টাইপস আইসক্রিম খেয়ে ভালোই লাগলো। আমি ভাবলাম যে এটা তাহলে শ্যুট করি। এখানে আমার আর আম্মুর জন্য ছিল, বাকিদেরটা দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে যে আমরা যে নিয়ে গিয়েছিলাম রায়তা হচ্ছে পুরো দোকানের মতো ছড়িয়ে ছিটিয়ে, ওটা নিয়ে বিরাট আনন্দে, 7 আপ নিয়ে বিরাট আনন্দে। আর এই যে ছেলেটা হাসছে অনবরত, কেন হাসছে সেটা ওই জানে, তো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আমি ভাবলাম এটাও একটু শ্যুট করে রাখি। বাচ্চারা কিন্তু আসলে অনেক বেশি মাসুম হয়, আর কিন্তু ওদের হাসিটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। আসলে চারপাশে অনেক রকম কথা হচ্ছিল, এই জন্য আমি আসলে অরিজিনাল সাউন্ডটা আপনাদের সাথে দিতে পারিনি। আমি ভাবলাম যে এই জন্য ব্যাকগ্রাউন্ড ভয়েসেই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই তো, আর এটা হচ্ছে কিচেনটা অনেক সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। তো এখানে হচ্ছে আমার নানু, অর্থাৎ আমার আম্মুর যে খালা, উনি রান্না করছিল রোস্ট। তো আমি এসে আবার বললাম, আম্মু এসে দেখছে এখানে যে রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে রোস্ট রান্না হচ্ছে। এখানে আম্মু আর নানু কথা বলছে। আর এই যে এখানে সুন্দর করে গোছানো। আমি ওখানে গিয়ে বলছিলাম কথাবার্তা, যে এত কষ্ট করে রান্না বান্না করার কি দরকার, গল্প গুজব হয় না ঠিক মতো। আর যেহেতু ওনারা সবাই অনেক পর্দা করে, তো ওনারা চাচ্ছিল না যে ওনাদের চেহারা দিয়ে, এই জন্য হয়তো বা ওনাদের চেহারা ধরে নিয়ে এখন এই পিচিটাকে হচ্ছে গোসল করানো হবে। ওর মা হচ্ছে তেল মাখায় দিচ্ছে। অনেক দুষ্টু পাজি একটা ছেলে রুশাদ। ওর জন্মদিনের গিফটের ব্লগ কিন্তু আমাদের আগের চ্যানেলে ছিল। তো এখন এই যোগে গোসল করানো হচ্ছে। আমি অল্প স্বল্প করে যতটুকু যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই যে এখন দুপুরের লাঞ্চ খেয়ে ফেলবো। এখানে গরুর মাংস আছে, ফ্ল্যাশ অন করে দিলাম। তারপর এখানে মুরগির রোস্ট আছে, দেন পোলাও, চিংড়ি মাছ, রায়তা, সালাদ, আর এখানে ডিম রান্না আছে। তো অনেক সুন্দর করে কিন্তু করা। আর এই যে এখানে রায়তা গোসল করে আরেকটা ড্রেস পরেছে, এবং ও খুব এক্সাইটেড হয়ে বলছিল। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই।
এখানে আসলে গল্প গুজব করা হচ্ছে, ডিসকাশন চলছে। তো ডিসকাশন আমি ভাবলাম যে একটু শ্যুট করি ডিসকাশন। আর সেও খুব মনোযোগ দিয়ে ডিসকাশন শুনছে, আম্মু আছে, সবাই খুবই মনোযোগ দিয়ে ডিসকাশন শুনছে। আরেকজন হাই হ্যালো দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা আবার নিচে নামছি। আমরা হচ্ছে KFC-তে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম বিকালের নাস্তা হিসেবে। যেহেতু এখন ফুড পান্ডা ছাড়া তো আসলে অপশন নাই, তো KFC চিকেন এখানে রিসিভ করা হচ্ছে। আর যেহেতু সকালে যখন আমরা আসছিলাম তখন আমাদের হাতে জিনিস ছিল দেখে আপনাদের ঠিকঠাক মতো বাসাটা দেখাতে পারিনি। তো এখন হচ্ছে যাওয়ার সময় আপনাদেরকে ট্রাই করব দেখাতে। বাসাটা সুন্দর, অনেক ভালো লেগেছে আমাদের কাছে। তো দুইজন ফুডম্যান আসলে আসছিল। তো বাসাটা সিকিউরিটি দিয়ে অনেক সুন্দর। তো এখন আমরা লিফটে উঠছি। তো সকালে তো আপনাদের সাথে লিফটটা শেয়ার করতে পারিনি। তো এই যে লিফটটা, আর সিপি 5 স্টার, তারপর KFC সব কিছু অর্ডার করা হয়েছিল। তো আমাদেরকে দেখা যাচ্ছে। তো এই যে এখানে পিচ্চি মেয়েটা রায়তা, যে সে হচ্ছে খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে। এটা একটু শ্যুট করে ফেললাম। তো এরপর হচ্ছে আমরা চলে আসলাম। তো আজকের দিনটা ভালো মতোই কাটলো। আসলে আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সাথে দেখা হলে ভিডিওর চেয়ে বেশি আসলে গল্প গুজব হয়। আর ওই যে পিচ্চি আকারে। তো এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আবার। তো দিনটা খুব ভালোভাবেই গেল। অনেক দিন পর রায়তা, তারপর দুসাদের সাথে আমাদের প্রথম দেখা ছিল। তারপর নানা নানু, তারপর আন্টি আঙ্কেল, 2 আন্টি আঙ্কেল, সবার সাথে আসলে মিলেমিশে ভালোই লাগলো। তো আমাদের আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে যেহেতু 17ই মার্চ ছিল, সব কিছু অনেক সুন্দর করে সাজানো ছিল। তো আসার পথে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো আপনারা এনজয় করতে থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি।
you.